মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। দিনটা তো আমার অনেকক্ষণ আগের থেকেই শুরু হয়ে গেছে। রান্না মোটামুটি হয়ে যাচ্ছে, একটা পদই বসেছে, আরও অনেক কিছু টুকটাক কাজটাই বেশি আছে। এই দেখো, দুধটা কিন্তু জাল দিয়ে নিয়েছি, দই পাতবো। আর আজকে আমরা খাবো মুড়ি ভাজা, আলু আর পেঁয়াজ দিয়ে মুড়িটাকে ভাজবো। আর গরম গরম চা হবে, আর কফি করে স্যারকে দিয়ে দিলাম। স্যার এসছে, তার স্যারকে দিয়ে দিলাম। আর এদিকে বাবাকে দিয়ে দিলাম দুধ কেলা। কিন্তু আজকে খাবো সবাই মিলে চা আর মুড়ি। মার আজকে একটু শরীরটা বেশি ভালো না, পেটের অবস্থাটা একটু খারাপ, তার জন্য মা খাবে না চা। তো মার ওদিক দিয়ে ওষুধ আর ইলেকট্রল চলছে। আর এদিকে চলো বাইরের ওয়েদারটা একটু শেয়ার করি। বাইরের ওয়েদারের কাছে যেতে যেতে দেখো শ্রীকৃষ্ণর সাথে দেখা হয়ে গেল। তো কৃষ্ণ ঠাকুরকে আমি একটু রোজই এদিক থেকে আপ ডাউন করার সময় কিন্তু এই সাইডেই সাজানো আছে, খুব সুন্দর না দেখো মূর্তি। কিন্তু গালে ঠালে হাত বুলিয়েই যাই, জানো তো। আর রাখি এসে যাচ্ছে সামনে, রাখি কিন্তু কেনা হয়ে গেছে জানো। আর এই দেখো বাইরের ওয়েদারটা প্রচণ্ড, মানে একটা গুমোট হয়ে রয়েছে। আর এত অসহ্য গরম, মানে কী বিভৎস যে গরম, কেউ মানে কি বলবো, সবাই তোমরা হয়তো জানো। আর এই দেখো সেই সুন্দর জবা ফুলের কালারটা, সেই জবা ফুল দুটো আজকে ফুটেছে। আর ঠিক দেখো জবা ফুলের পেছনে যে তেজপাতা গাছের মতন বড় বড় পাতা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সুগার গাছের, মানে আমার বাবার সুগার আছে তো এই গাছের পাতাটা চিবিয়ে খায়। কিন্তু এটা যে কী গাছ আমি জানি না, এটাকে আমরা সুগার গাছই বলি। এই দেখো কফিটা করে নিলাম, কফিটা গুলে নিলাম অল্প আগে দুধ দিয়ে, আর কফিটা দিলাম, তারপরে আর একটু দুধ দিয়ে এই যে এখন স্যারকে দিয়ে দেবো। স্যার পড়াতে এসছে ছেলের। কফিটার কালারটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? এই কফির যে গন্ধটা, এটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমার কফির থেকে চাটাই বেশি আমি ভালোবাসি খেতে। এই দেখো চাটা দিয়ে আসি, মানে কফিটা দিয়ে আসি। আর এইখানে মুড়িটা ভাজবো বলে আলু আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। আজকে মুড়ি ভাজা আর চা করব। আর বাবাকে দুধ কেলক্স দিয়েছি। আর এই দেখো সঞ্চয় দই রেখেছি। এরই মধ্যে আমাদের রাধিকা চলে আসলো। তো রাধিকা ওদিকে রাধিকার কাজ করছে, আমি এদিকে রান্নাটা করছি। সোমবার দেখো রাধিকা আমাকে কি বললো। আজকে আমি লাউটা রান্না করছি। ও তো বোঝেনি, দেখে বলে দিদি লাউটা তো খুব মানে খিচুড়ি বান রা হ্যাঁ না কেউ, তো বল রা হ্যাঁ, এই জলের আওয়াজ করিস না। তো বলছে খিচুড়ি বান রা হ্যাঁ দিদি, কেন কেউ নেই তো क्यों, इतना खुशबू आ रहा है, बहुत अच्छा लग रहा है। तो लाउटा रान्ना करছিলাম তখন সেটা বললাম, इतना खुशबू आ रहा है, बहुत अच्छा लग रहा है। তো ভাবলাম ওকে আজকে একটু খিচুড়ি করে দিতে হবে, ওর খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে, তাই না? আমি বললাম আজকে কিন্তু তাড়াতাড়ি খিচুড়ি করতে হবে, এই মাছ টাছের জিনিস রান্না হচ্ছে তো এগুলোকে পোছে টুচে গ্যাসটা তারপরে কিন্তু ওর জন্য করতে হবে, কারণ ও শ্রাবণের সোমবারটা করে তার জন্য। তো ওকে যাই হোক, ও কাজকর্ম করছে, এই নিয়ে একটুখানি সময় ওর সাথে একটু হাসি ঠাট্টা করলাম। তো কি বলবো আর। আর সকাল থেকে এত গরম বন্ধুরা, কি বলবো, মাঝে মাঝেই মনে হচ্ছে যেন কি গরম। আর মাঝে মাঝে যাচ্ছি তো ফ্রিজ থেকে জিনিস বার করতে, মনে হচ্ছে ফ্রিজটা খুলে দাঁড়িয়ে থাকি। আর এই দেখো মুড়ি আর আলু ভাজা করে নিলাম, করে নিয়ে রাধিকাকেও দিয়ে দিলাম, আমিও নিজে নিয়ে বসে পড়লাম। আজকে মা খাবে না চা মুড়ি, কারণ মার পেটটা ভালো নেই, মা ইলেকট্রল খাবে। গরম গরম ভাত, আমি বললাম টক দই দিয়ে মেখে খাও, ঠান্ডা হবে পেটটা। আর ওদিকে মেয়ে খেয়েছে দইয়ের শরবত, মুড়ি ভাজা আর বিস্কুট, ব্যাস এই। আর চাটা আজকে দারুণ হয়েছে, মুড়িটা একদম গরম গরম খেয়েছি জানো। আর ওই দেখো ওইদিকে সে ফ্যান চালাচ্ছে, না চালিয়ে লাইট জ্বালিয়ে দিয়েছিল। তো আজকে ঠিক আছে, আজকে আমি আর রাধিকা হচ্ছে রান্না, মাঝে ওর সাথে একটু হাসি মজাকও করছি। তাড়াতাড়ি আজকে রান্না শেষ করতে হবে, বাবা 3টের মধ্যে বেরোবে। আর দেরি হয়ে গেলে মুড়ি খেতে অসুবিধা হয়, কিন্তু আজকের খাওয়াটা খুব টেস্টি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। টাটা টাটা।